পিলখানা প্রোমোটার শ্যুটআউটের ঘটনায় 12 ঘন্টা হতে চললেও এখনও মূল অভিযুক্ত হারুন ও রোহিতকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাই পিলখানা মোড় অবরোধ করছেন এখানকার স্থানীয় মানুষজন। তারা জানাচ্ছেন যতক্ষণ না অভিযুক্তদের গ্রেফতার করা হয় তারা এই অবরোধ বিক্ষোভ চালিয়ে যাবেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের খোঁজার চেষ্টা করা হচ্ছে। আর এই ঘটনার জেরেই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পিলখানা অঞ্চলে। বুধবার ভোর রাতে রোজা শুরু হবার আগেই শফিকুল খান নামে এক স্থানীয় প্রমোটার আসেন খাবার দোকান থেকে খাবার নিতে। সেই সময় হারুন ও রোহিতের সঙ্গে তার দেখা হয় এবং কথা কাটাকাটি হয়। সেই সময় আচমকা পকেট থেকে বন্দুক বের করে রোহিত ও হারুন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শফিককে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে সেখান থেকে তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পেছনে কোনো রকম পুরনো শত্রুতা ছিল কি না তা খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে কোনো রকম রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে কি না এই ঘটনার পেছনে তাও খতিয়ে দেখছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তবে ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে একটি ভিডিও দিয়ে বলা হয়েছে যে অভিযুক্ত ব্যক্তি স্থানীয় এমএলএর সঙ্গে বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। তবে গোটা অভিযোগ বিধায়ক গৌতম চৌধুরী অস্বীকার করেছেন। তিনি বলেছেন জনপ্রতিনিধি হওয়ার প্রেক্ষিতে সব মানুষের সঙ্গেই তাকে যোগাযোগ করতে হয়। সব মিলিয়ে পিলখানা হত্যাকাণ্ডের 12 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত চাপা উত্তেজনা রয়েছে এই এলাকায় এবং প্রশাসনের পক্ষ থেকে পুলিশি প্রহরা রাখা হয়েছে। জজবাত 24 বাংলার জন্য হাওড়া পিলখানা থেকে বিশ্বনাথ দাস।